আমি ভালো আছি। অনেকেই প্রশ্ন করছেন যে আমি কেমন আছি? আমার মাথায় লেগেছিল কেমন আছি? আমি এখন কিন্তু অনেকটাই ভালো আছি এবং খুব বেশি কিছু হয়নি। শুধু এই শক্ত বডির জন্য, অর্থাৎ গাড়ির এই শক্ত বডির জন্য আমি বেঁচে গেছি। দেখুন আপনাদেরকে আমি একটা কথা বলি যে আ ২-৩ দিন আগে আমার দুর্ঘটনা ঘটেছিল। আমার গাড়িটার অবস্থা আমি আপনাদের দেখাচ্ছি। একটি গাড়ি সজোরে এসে আমার গাড়ির পেছনে ধাক্কা মেরেছিল। তারপরে কিন্তু এইটা যেরকম দুমড়ে গেছে, এইটা বেঁকে গেছে। আর একটা জিনিস আপনাদেরকে বারবার ধরে বলি যে আমার এই ইভি গাড়িটা টাটা কোম্পানির বলে, যেটা আমাকে সবাই বলছেন যে টাটা কোম্পানির বলে আমি বেঁচে গেছি। আমি কোথায় ছিলাম? গাড়ির ঠিক আ সিট এখানেই বসেছিলাম। একেবারে আমি আপনাদের বলছি যে দেখুন আমার গাড়ি, আর গাড়িতে আমি তখন বসেছিলাম। আমার কিন্তু এই পেছনের হেডসেট যেটা রয়েছে, হেডসেটটা কিন্তু আমার মাথায়, মানে একেবারে আপনাদেরকে দেখাচ্ছি যে এই যে হেডসেট এইটা, এটা কিন্তু আমার মাথায় প্রচণ্ড জোরে লেগেছিল এবং লাগার পরেও আমার মাথায় ব্যথা হয়েছে। কিন্তু আমার সবথেকে বড় যেটা ক্ষতি হতে পারত, যদি এটা অন্য কোনো আ ব্র্যান্ডের গাড়ি হতো তাহলে কিন্তু আমার অনেক বড় ক্ষতি হতে পারত। কারণ অনেকেই বলেন যে টাটার গাড়ি এবং টাটার বডিটা নাকি প্রচণ্ড পরিমাণে শক্ত। আর এটা প্রচণ্ড শক্ত হওয়ার ফলেই কিন্তু সেদিন কোনোভাবে আমি বেঁচে গেছি। বিশ্বাস করুন, এটা যদি অন্য কোনো ব্র্যান্ডের গাড়ি হতো, আমি তো চালিয়েছি এর আগে অন্যান্য ব্র্যান্ডের গাড়ি, সেই ব্র্যান্ডের গাড়িগুলো হলে কিন্তু সম্পূর্ণ সেদিন হয়তো মারা যেতে পারতাম। অর্থাৎ টাটা ইভি নিয়ে অত কিছু আমার বলার কিছু নেই। কিন্তু এই যে বডি, অর্থাৎ এতটাই শক্ত কিংবা এতটাই জোরে মেরেছে যে ওই গাড়িটি বলছিল যে আমার গাড়িটা 50 প্লাস ছিল, 50 কিলোমিটার পার ঘন্টা প্লাস ছিল। আর ওই যে গাড়িটি যে আমাকে ধাক্কা মেরেছিল সেটি কিন্তু ছিল নাকি যে অন্ততপক্ষে ৮০ থেকে ৯০, যেটা আমি সে ড্রাইভারের মুখ থেকে শুনেছিলাম। সে সজোরে সেখানে ধাক্কা মেরেছিল। আমি কন্ট্রোল করে নিয়েছিলাম। কিন্তু কোনোভাবে সেদিন কিন্তু আমি মারা যেতে পারতাম। মানে আমার হয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত। সেই দুর্ঘটনা থেকে কিন্তু আমি কোনোভাবে বেঁচে গেছি। অতএব আ এই টাটা কোম্পানির গাড়ির বডি নিয়ে কিন্তু আমি বলছি যে এটা কিন্তু যথেষ্ট শক্ত। যে পরিমাণে লেগেছে সেই পরিমাণে কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত হয়নি। আমার জাস্ট বেঁকে গেছে। এখানকার দেখুন ডিকিটা বেঁকে গেছে, এইখানে মেরেছে। আর দেখছেন গাড়িটি কিন্তু আমাকে সোজাসুজি এসে মেরেছিল। এখানে আর এখানে ঢুকে গেছে। অর্থাৎ একেবারে গাড়িটি কিন্তু আমাকে একেবারে সোজাসুজি এসে মেরেছে পেছনে। ও হয়তো সাইড দিয়ে চলে যেতে পারত, অন্য কিছু করতে পারত। আ গাড়িটিকে আবার সারাতে হবে। আমি ভালো আছি। অনেকেই প্রশ্ন করছেন যে আমি কেমন আছি? আমার মাথায় লেগেছিল কেমন আছি? আমি এখন কিন্তু অনেকটাই ভালো আছি এবং খুব বেশি কিছু হয়নি। শুধু এই শক্ত বডির জন্য, অর্থাৎ গাড়ির এই শক্ত বডির জন্য আমি বেঁচে গেছি। ভালো থাকবেন সবাই। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।